ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। দেখুন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি, সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। ইটালি ভিসা সিকারদের একটা যারা বড়সড় একটা গ্রুপ, তাদের এক প্রতিনিধিদের সমন্বয়ে একটা ছোট দল আমার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের অবস্থানটা আমরা জানি আগে থেকেই। তো আমরা কি করছি এবং কি করতে পারি এটা আমরা তাদেরকে বলেছি। একটি বিষয় খুব আমি তাদেরকে, আমার মনে হয় তারাও জানেন, আমি তাদেরকে বলেছি এটা, সেটা হলো যে ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার। এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না। এটা তারা তাদের একটা, কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেক দিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে, সেগুলো আমরা শুনেছি, সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম। তো আমি তাদেরকে যেটুকু বলেছি সেটা হলো, আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ভিসা কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন। তবে ডিসেম্বরের মধ্যে তো একদিনে তো সবগুলি ভিসা দেবেন না, কাজে এখন থেকেই শুরু করতে হবে, এবং শুরু করেছেন তারা। গতি এখনও কম, আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসা বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। বাকিগুলো আর একটু সময় লাগবে। এটা আবার যারা ভিসা প্রার্থী যারা, তারাও সেটা জানেন এবং তারা সেটা মেনেও নিয়েছেন, কিন্তু তারা বলছেন যে অগ্রগতি হলে আমরা আশা করতাম যে পরবর্তী 3 মাস 6 মাসে আমাদেরটা শেষ হবে। আমরা সেদিকেই চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটুকু করা যায়। আমরা একটা কথা আমি তাদেরকে বলেছি, সেটা হলো যে আপনারা যদি মিছিল মিটিং করেন, ঘেরাও করেন, তাতে আপনাদেরও কোনো লাভ হবে না, আমাদের কোনো দেশেরও কোনো লাভ হবে না। কারণ যদি তারা ভয় পায় তাহলে বরং আরও লোকজন হয়তো চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ভিসা ইস্যু হচ্ছেই না।